থেকে এই বয়সে ইলম শিখার কারণে রইসুল মুফাসসিরিন হয়েছে। আমি রইসুল মুফাসসিরিন বলার পরে ওলামায়ে কেরাম নাম বুঝালেন, আপনারা বুঝেন নাই, জুয়াইনাটি বুঝেন না, কত তোমার লয়ে কথা আছে, বুঝেন নাই কেন? আমার এই দেশের যুবকদের অবস্থা হলো এরা নায়কের নাম মুখস্থ করে, নায়িকার নাম মুখস্থ করে, খেলোয়াড়ের নাম মুখস্থ করে। যদি বলি যে 5 জন নায়কের নাম বলো, 10 জন বইলার করে বলে হুজুর আরো বলবো। বলাবো না করে আসো কেন, কথা কও। যুবক আমার দেশের খেলোয়াড়ের নাম মুখস্থ, কোন খেলোয়াড়ের বাড়ি কোথায়, কে কোন সময় কটা ছক্কা পিটায়, সব পারবে। বিয়ের আগে কার বাচ্চা কয়টা হয়েছে তাও জানে। তোমার কথা বস না কেন, কথা বস না। কিন্তু ওই যুবক কি যদি বলা হয় বলো তো বাংলাদেশের 5 জন আলেমের নাম বলো তো, হা করে তাকায় থাকবে। যদি বলা হয় 5 জন সাহাবীর জীবনী বলো, বলতে পারবে না। 5 জন নবীর নাম বলো, বলতে পারবে না। তুমি কেমন মুসলমান বলো ভাই? এই যুবক বলো কেমন মুসলমান তুমি? সারাদিন তো ফেসবুক চালাইতে চালাইতে জীবন শেষ। মাওলানা ফেসবুক, মুফতি গুগল, আল্লামা ইউটিউব, কি কথা বলেন, চ্যাট জিপিটি রহমাতুল্লাহ আলাইহি, এগুলো নিয়েই তো সারাদিন থাকো। তোমার কি কখনো মনে চায় না যে এখন তো ইসলাম জানা সহজ, এখন তো কোরআন জানা সহজ, অ্যান্ড্রয়েড মোবাইল আর ইন্টারনেটের গতি বেড়েছে, ইসলাম জানা সহজ হয়েছে। একটু মোবাইলে সার্চ দেই আমার নবীর জীবনী কেমন ছিল। মনে চায় না তোমার কখনো বদরের যুদ্ধ নবীজি কেমন করেছেন, উহুদের যুদ্ধ কি করে করেছেন, নবীজির হিজরত করে মদিনায় কেন যাওয়া লাগলো, নবীজির দাওয়াতি জিন্দেগি কেমন ছিল, নবীজির বিবি কতজন ছিলেন, নবীজির বসবাস জীবন কেমন ছিল, আরে নবীজি কয়দিন না খেয়েছিলেন জানোই তো না তুমি, জানোই তো না, জানার প্রয়োজনই মনে করো না। বলছিলাম এই 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নাম কি? বলেন বলেন, জোরে আওয়াজ করে বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাত্র 7 বছর বয়স, বয়স্ক, কিন্তু পাওয়ার কি জানেন? আল্লাহু আকবার, পাওয়ার কি জানেন? নবীজি যখন ইন্তেকাল করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল মাত্র 13 বছর। কত বছর? এই যে পাগড়ি দিলাম, এদের বয়স তো 13-র চেয়ে বেশি হয়ে গেছে কারো কারো। তোমার কত? 13। এই যে মিলছে তোমার 13, মাশাআল্লাহ। 13তে তো আজকে বাহার লেগে গেছে। আর কার কার আছে 13? তোমার কত? ওই যে পিচ্ছি 12। এর কত? কত? 13। এই 13-র অভাব নাই। অবশ্য এই সময়টায় হিফজ বেশি শেষ হয়, কারণ 8-10 বছরে, 8-9 বছরে হিফজ শুরু হয়। যা হোক, নবীজি ইন্তেকালের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স কত বললাম? তার মানে এই খুব খেয়াল করেন, নবীজি ইন্তেকাল করা শেষ মানে নবীর কাছ থেকে ইলম নেওয়া, কথা কয় না, ইলম নেওয়া। এই মানুষটা রইসুল মুফাসসিরিন হয়েছেন। রইসুল মুফাসসিরিন মানে বুঝছেন? হুজুররা বুঝছে, আপনারা বুঝেন নাই। এর মানে হলো এই যে এখন আমাদের যাদেরকে মুফাসসিরে কোরআন বলা হয়, আমরা মুফাসসিরে কোরআন না, আমরা নাকিলুত তাফাসির। বড়রা তাফসীর করে গেছেন, আমরা এটা নকল করে করে বলতেছি। কিন্তু তাফসীরের কিতাব যারা লিখেছেন, তাফসীর ইবনে কাসির, সিয়ার সগীর, সিয়ার কবীর, তাফসীর মাআরিফুল কোরআন, তাফসীর মাআলিমুত তানজিল, তাফসীর বাইজাবি, তাফসীর কুরতুবী, তাফসীর কবীর, এই বড় বড় তাফসীরের কিতাব, ইবনে কাসির, এই বড় বড় তাফসীরের কিতাব যারা লিখেছেন, এরা কেউ ছিলেন তাবেঈন, কেউ ছিলেন তাবে তাবেঈন, অথবা এরও পরে এরা যাদের কাছ থেকে হাদিস শিখেছেন, তাফসীর শিখেছেন, গোড়া গিয়া সাহাবী, সাহাবায়ে কেরাম যার কাছ থেকে তাফসীর শিখেছেন, মূল ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস কত মর্যাদা সম্পন্ন মানুষ জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন, তিনি তো অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। হযরত ওমর তো নিজের পাশে এমন একটা আলাদা চেয়ার দিয়া, নিজের পাশে আলাদা চেয়ার দিয়া ক্যাবিনেট মেম্বারদের সাথে যখন কথা বলতেন, পরামর্শ করতেন, আলাদা চেয়ার দিয়ে নিজের ডান পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বসায় রাখতেন। সব মন্ত্রী কিন্তু ক্যাবিনেট মেম্বার না। ক্যাবিনেট মেম্বার কারা বুঝেন তো? এটা সরকারের একদম স্পেশাল ব্যক্তিত্ব, যাদেরকে নিয়ে স্পেশাল পরামর্শ করা হয়।
বুঝেননি কথা? হযরত ওমর ওই মজলিসের মধ্যে কারে নিয়ে বসাইতেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। বয়স কত? না, তখন বাড়ছে। নবীজি ইন্তেকালের সময় 13, তার মানে তখন 17 বছর। তখন বয়স কত? আরে বলেন না কথা। বড় বড় সাহাবীরা, মুরব্বী সাহাবীরা, এরা বলতেন ওমর, আমরা এত বড় বড় সাহাবী, আমাদের মাঝে পিচ্ছি বাচ্চাটারাই না আমাগর দূরে রাইখা আপনি তারে পাশের চেয়ারে বসায় রাখেন। যেমন মনে করেন সেক্রেটারি সাহেব যদি উনি বয়স্ক না হতেন, একজন পিচ্ছি বাচ্চা যদি এনে আমার ডান পাশে বসায় রাখতাম, আপনাদের কাছেই না কেমন লাগতো? হুজুরের পাশে চেয়ার দিয়ে বসে রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, তোমাদের বয়স বেশি হতে পারে, আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের মাথাটা নবীজির সিনার সাথে ঠেকায়া এই পরিমাণে ইলম শিখেছে, তোমার আমার ইলমের থেকে অনেক বেশি দামি ইলম হয়েছে। কেমনে নবীজির মাথার সাথে সিনা ঠেকাইছে? সিনার সাথে মাথা ঠেকাইলে তো আরেক কথা আবার বলবো, কথায় কথা বাড়ে। কেমনে কেমনে যেন আলোচনা ভিন্ন দিকে যাইতেছে। মাদ্রাসা তো এই জন্য ওই দিকেই যাইতেছে। আমরা তো ইলম কারে কই বুঝি না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলি, ওই যে 7 বছরের কথা বললাম, এই 7-8 বছর 9 বছর এই বয়স। নবীজি একবার রাত্রিবেলা ঘুম থেকে উঠছেন, তাহাজ্জুদ নামাজের জন্য বের হয়েছেন। নবীজি ওযু করবেন, ওযুর পানির পাত্রটা হাতের মধ্যে নিয়ে টের পাইতেছেন ভেতরের পানি গরম। বলেন না সুবহানাল্লাহ, বলেন। হাতের মধ্যে পানি ঢেলে খেয়াল করতেছেন আসলেই পানি গরম। আচ্ছা, শীতের দিনে, এই যে শীতের দিনে একটু গরম পানি হইলে ভালো লাগে না? কথা কয় না? দেখেন না গিজারের দাম কেমন বাড়ে ভাই। আপনি মোবাইল আর কথা বলেন না ভাই, এটা আমার ডিস্টার্ব। দেখেন না গিজারের দাম কেমন বাড়ে। নবীজি সুন্দর করে চমৎকার করে ওযু করলেন, কিন্তু আশ্চর্য হয়ে গেলেন পানিটা গরম করলো কে? ওযু করে ঘরের মধ্যে ঢুকবেন, দরজার কপাটের সাথে দেখতেছেন একটা কাপড় ঝোলানো আছে। মানে ওযুর পানি মুছার জন্য গামছা বলেন বা তোয়ালে বলেন বা যেটাই বলেন, একটা কাপড় ঝোলানো আছে। নবীজি কাপড়টা হাতে নিলেন, এখনো ওযুর পানি মুছেন নাই। যেখানে নবীজি নিয়মিত নামাজ পড়েন, দেখেন আগের থেকে কি যেন কিবলামুখী করে একটা জায়নামাজ বিছায় রাখছে। নবীজি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, আয়েশা, কি ব্যাপার আজকে খেদমতের ধরনটা ভিন্ন মনে হইতেছে? তুমি তো আজকে আমার সাথেই ঘুমাইলা, উঠলেও তো না, এটা করলে কখন? আম্মা জানা আয়েশা বলেন, হুজুর তো আমি করি নাই, আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছে। কে করছে? আরে কথা বলেন না, কে বলেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, বাচ্চা মানুষ এখনো যায় নামাজে। নবীজি নামাজে দাঁড়ান নাই, ওযুর পানি এখনো ভিজে, দাঁড়ি ভিজে ভিজে টপ টপ করে পড়ছে। খুশি হয়ে নবীজি সিনার কাপড়টা খুলে দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়েছেন, আব্দুল্লাহ আসো, আব্দুল্লাহ আমার কাছে আসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস সুযোগ পেয়ে হাতছাড়া করেন নাই, এক দৌড় দিয়া নবীজি সিনার সাথে মাথাটা ঠেকায় দিয়া নবীরে জড়ায় ধরছে। পয়গম্বর জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ এই খেদমত শিখছো কোথা থেকে? বলে, আমার আব্বা শিখায়া আপনার কাছে পাঠাইছে। তারাও বাপ, আপনি আমিও বাপ। মাদ্রাসায় বাচ্চা পড়ান না, না খায়া মরবে। কথা কন না তো আপনারা। ডাক্তার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানান, অ্যাডভোকেট বানান বাচ্চাদেরকে, মাদ্রাসায় পড়াইলে না খায়া মরবে। আর আমি তো বলি, মিয়া আল্লাহ শুধু মাদ্রাসায় পড়ার কারণে এই পরিমাণ খানা প্রতিদিন খাওয়ায়, আপনারা কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন। খানা তো ওরাও খায়, আমরাও খাই, দুই খানার মধ্যে পার্থক্য আছে। ওদেরকে আপনারা দাওয়াত দিলে, দেখেন না নেতা টেতা যারা আছে, একজনের দাওয়াত দিলে 50 জনায় খাইয়া লইয়া যাওয়ার পরে পিছনে দাঁড়ায় শালা খাইতে হয়ে গেল। আর আমরা খাইতে না চাইলেও জোর করে খাওয়ায়া যাওয়ার সময় আবার হাতের মুঠে কিছু দিয়া যাবে, যদি এইবার বেশি একটা পারলাম না, আগামীবার প্রোগ্রাম দিয়েন, বাড়ায় দিমুনি। দুইটার মধ্যে পার্থক্য আছে না? না, একটা হলো ইজ্জতের খানা, আর একটা বেইজ্জতের খানা। জোরে বলেন। বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন না, আলেম বানাবেন না, কি বানাবেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার বানান, নিষেধ করি না, কিন্তু আপনার বাচ্চাকে মুসলমান বানান।
বলেন 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 বলেন। আপনার বাচ্চা যদি মুসলমান না হয়, ডাক্তার হয়ে লাভ নাই। মুসলমান না হয়, ইঞ্জিনিয়ার হয়ে লাভ নাই। হ্যাঁ, মুসলমান না হয়, অ্যাডভোকেট হয়ে লাভ নাই। মুসলমান না হয়, ব্যারিস্টার হয়ে লাভ নাই। মুসলমান যদি না হয়, শিল্পপতি হয়ে লাভ নাই। মুসলমান যদি না হয়, তো জাহান্নামী। জন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন। আমি বলছি না যে সব আলেম বানাবেন। সবাই আলেম হয়ে গেলে তাইলে এই দেশের ডাক্তারও তো লাগবে, ইঞ্জিনিয়ারও তো লাগবে, অ্যাডভোকেটও তো লাগবে। কিন্তু প্রাথমিক পড়াটা অন্তত মাদ্রাসায় পড়ায়া। মোতায়েম সাহেব হুজুর কই আছেন না? এখানে নুরানি বিভাগ আছে না? নুরানি বিভাগে ভর্তি করায় দেন। 2 বছর 3 বছর মাদ্রাসায় পড়ান। আপনার বাচ্চাটা মৌলিক জ্ঞান শিখে পাক্কা মুসলমান হয়ে মাদ্রাসার থেকে বের করে এবার আপনি স্কুলে নিয়ে যান না। এ ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, পাইলট যা হোক, ও জীবনে কোনোদিন ইসলাম বিদ্বেষী হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? যত লোকগুলো এখন দেখেন ইসলামের বিরুদ্ধে কথা কয়, গোড়ায় গিয়া দেখেন এগুলোর একটার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা নাই, বাবার মা এদেরকে দিন শেখায় নাই। জোরে চিল্লায় বলেন ঠিক না বেঠিক আওয়াজ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, হুজুর এই খেদমত তো আমার আব্বা আমার শিখায় আপনার কাছে পাঠাইছে। নবী বলেন, তুমি পানি গরম করলা কেমনে? আগুন জ্বালানো লাগে নাই? না হুজুর, আগুন জ্বালাই নাই, আপনার ঘুমে ডিস্টার্ব হবে এই জন্য। সুবহানাল্লাহ, কয় না লোকগুলো কি এক অলস লোক বয়ে রয়েছে, বুঝলাম না কিপটা জাতি। সুবহানাল্লাহ, এটা বলার জায়গা, বলবেন আরেকদিন। সুর পানি গরম করার জন্য আগুন জ্বালাই নেই, পানি কেমনে গরম করছ? আব্দুল্লাহ ইবনে আব্বাস বাচ্চা মানুষ, কিন্তু 7